আস্তে বুঝতে পারবো। ঠিক আছে, উদাহরণ দেখালাম আর কি। যদি আমি ইন্ডিয়ান ইউজ করি তাহলে তো পারা যায়, একটাতে আলাদা আলাদা কিন্তু করা যায় ইন্ডিয়ান ইউজ করলে। এইটাই আমি বলতে চাচ্ছি। একটা লাইনে এটা আমি এটা মনে করেন আমি কিন্তু ইয়াতে এক্সট্রা লাইন ইউজ করতেছি, কিন্তু আমি একটা শুধু রান করবো, এই জন্য আমি কি শুধু একটা ইন্ডিয়ান ইউজ করতে পারবো? ইউজ আপনি যদি করেন আপনাকে কেউ আটকাতে পারবে না। আটকাতে পারবে? না না, এটা ইউজ করা যাবে কি? আমি কি বললাম, কিন্তু একটা জিনিসের পারফেক্ট ওয়ে আছে না, পারফেক্ট ওয়ে না। ইন লাইন লেখাটা কোনো পারফেক্ট ওয়ে না। ওটা পরবর্তীতে যখন আপনারা নিজেরাই যদি ইনলাইন সিএসএস কোনো মানে ইউআই ডিজাইনার যদি করে রাখে, তাকে গালাগালি পারবেন। ঠিক আছে, তাহলে আমাদের মেইন উদ্দেশ্য কি, আমরা একটা ডিজাইন করব, সেই ডিজাইনটাকে যাতে কি করা যায়, ডায়নামিক ওয়েবসাইট বানানো যায় নাকি। আমার ডায়নামিক করতে গিয়ে তাকে তো ডিজাইনারকে মাস্ট গালি দেবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ইয়াহুতে যান, সরি ইয়াহু, ইয়াহুতে যান, দেখেন লাল থাকার কথা। আমি দেখছিলাম বহু বহু আগে, 3 বছর আগে দেখছিলাম। আমি আজকে 3 বছর আগে দেখছিলাম লাল ছিল। এখন এখন আর নাই। না, ওগুলো ওগুলো তো ওগুলো তো লালের জন্য হয় না। আচ্ছা আমরা তো আচ্ছা থাকবে, এটা ভুল থাকবেই, বাট আমরা কি ভুল কোড করবো কখনো? আমরা করবো না। কারণ আমাদের মানে যারা যাদের সঙ্গে আমরা একটু সাইলেন্ট থাকেন, একটু সাইলেন্ট থাকেন, আমরা বিট করবো এমন এমন কাজে বিট করবো, যে সমস্ত কাজে দেখা যাচ্ছে কি আমেরিকার লোকজন বিট করছে। আমাদের অনেক ক্লায়েন্ট থাকবে, আমেরিকান থাকবে, কানাডিয়ান থাকবে, অস্ট্রেলিয়ান থাকবে, তাদের কাজের কোয়ালিটিগুলো কিন্তু একদম নর্মাল না। ঠিক আছে, বাংলাদেশের ফ্রিল্যান্সারদের কোয়ালিটি অনেক ভালো ভালো দেশের ফ্রিল্যান্সারদের চেয়ে অনেক ভালো। কথা বুঝতে পারছেন? কারণ দেখা যাচ্ছে কি একজন ক্লায়েন্ট ইন্ডিয়ান একজন ফ্রিল্যান্সারকে কাজ দিতে ভয় পায়, বাট বাংলাদেশি ফ্রিল্যান্সারদের কাজ দিতে অতটা ভয় পায় না। যদিও যদিও বর্তমানে অবস্থা খুব একটা ভালো না, কারণ অনেক বেশি ফেক ফ্রিল্যান্সার বের হয়ে গেছে। ঠিক আছে, মানে দুই দিন কোথাও শিখে 2-3টা ইউটিউবের ভিডিও দেখে করে কি কাজ করা শুরু করে দেয়, এবং খারাপ কাজ করে, লেখা থাকে কান্ট্রি বাংলাদেশ, খারাপ একটা ফিডব্যাক পায়, ভালো আপনার গাইডলাইন থাকে না তাদের, কি মানে বুঝেই না মার্কেট প্লেস কী জিনিস, ক্লায়েন্ট কী জিনিস বোঝেই না। ঠিক আছে, জানে খালি খালি বলে যে ঠিক আছে অ্যাকাউন্ট করতে পারলে হয়েছে, টাকা চলে আসবে। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, আমি একটা বক্স নিলাম, বক্স কি করব, ডট বক্স, এটা যদি ব্যাকগ্রাউন্ডে রেড, এটা যদি আমি কি করি উইথ দেই WIDTH, উইথ দেই 300 পিক্সেল, হাইট দেই 300 পিক্সেল, তাহলে কি হবে, লাল বক্স চলে আসবে। আমি চাচ্ছি এটাকে কি করব, মার্জিন, উপর থেকে মার্জিন দিব, উপর থেকে মার্জিন দেবো, তাহলে কি দিতে হবে এখানে, মার্জিন টপ 300 পিক্সেল, তাহলে কি হয়ে যাবে, 300 পিক্সেল নিচে চলে আসবে। আসছে, এখানে কমায় দেন, সাপোজ দিলাম 30 পিক্সেল। আমি দিলাম মার্জিন লেফট, মার্জিন লেফট 30 পিক্সেল, তাহলে কি হবে দেখেন, ইন্সপেক্ট 11 করেন, আসছে। আমি যদি দেই দেখেন ইয়েলো কালারে চলে আসছে, কিন্তু ইয়েলো কালার লেফট এবং টপ। এখন যদি এখানে দেন মার্জিন
রাইট ধরেন এখানে দিলাম 50 পিক্সেল, এখানে দিলাম মার্জিন বটম 100 পিক্সেল। ওটা ওখানেই থাকবে, বাট এর দেখেন 30 পিক্সেল 30 পিক্সেল, তারপরে কত পিক্সেল 50 পিক্সেল, তারপরে কত পিক্সেল, নিচে কতটুকু দেখেন, নিচে কিন্তু 100 পিক্সেল। বাট এই রাইট সাইডের বটমে কেউ নাই জন্য কি করতে পারছে না, বোঝা যাচ্ছে না, একই জায়গায় বসে আছে। কথা বোঝা গেছে? এখন এভাবে কি করলাম, আমি আলাদা আলাদা করে মার্জিন দিচ্ছি। এখন আমি যদি চাইতাম যে এক লাইনের মধ্যেই মার্জিনগুলো দিব, তাহলে এখানে এত কিছু না লিখে কি করব, মার্জিন, শুধু মার্জিন লিখবো। আর কি লিখবো এখানে, একটা পর এক সিরিয়াল, প্রথমে টপ 30 পিক্সেল, তারপরে রাইট, ঘড়ির কাটার দিকে রাইট কত, রাইট হচ্ছে 50 পিক্সেল, তারপর বটম 100 পিক্সেল, তারপরে লেফট কত 30 পিক্সেল। এগুলো যদি কেটে দেন আপনি দেখেন একই জিনিস, দেখেন 30 পিক্সেল 30 পিক্সেল, নিচে কত, মানে ঘড়ির কাটার দিকে ঘুরতেছে। আমরা একসাথে কি করতে পারছি, 4টা ভ্যালু ইউজ করতে পারছি। এখন যদি চাই যে উপরের নিচে এক থাকবে, একটা ভ্যালু থাকবে, উপরের নিচের জন্য একটা ভ্যালু আর ডানে বামের জন্য একটা ভ্যালু, আমরা দিলাম ধরেন উপরের নিচের জন্য 30 পিক্সেল আর ডানে বামে 100 পিক্সেল। তাহলে প্রথমটা কাজ করবে উপরের নিচের জন্য, দ্বিতীয়টা কাজ করবে কিসের জন্য, ডানে বামের জন্য। ঠিক আছে, 50% 50 পিক্সেল আর কত 100, উপরে নিচে 50% 30 পিক্সেল আর ডানে বামে 100 পিক্সেল। কথা বোঝা গেছে? এই হচ্ছে অবস্থা। আমরা মার্জিন মোটামুটি মনে হয় বুঝতে পারছি। তিনটা দিলে দেন, তিনটা কি কি দিবেন, আচ্ছা কোনটা কোনটা দিবেন বলেন আপনি, তাহলে ওখানে 0 দিয়ে রাখেন। হ্যাঁ ঠিক আছে, না না আপনি যদি 3টা দিবেন না, সাপোজ যাচ্ছেন টপে হবে, টপে কিছুই হবে না, তাই তো, টপে কিছুই হবে না, কোথায় কোথায় কিছু হবে না, ওই জায়গায় 0 দিলে হয়ে গেল। হ্যাঁ, আর আরো 2 জায়গায় দিবেন, এখানে দিয়ে দেন 30 পিক্সেল আর 0 পিক্সেল, মানে লেফটে কিছুই রাখবেন না, লেফটে 0, তাই না? এখন দেখেন কি ঠিক আছে, লিখতে হবে 4টাই, 3টা কখনো লেখা যাবে না, লিখতে হবে কয়টা, 4টাই। 4টা লিখলে 4টার জন্য কি 4টা লিখছি, কিন্তু কাজ করছে 3টাতে না, 3টাতে কাজ করছে, একটা একটা নাল রাখছেন, ফাঁকা রাখছেন। কি কথা বোঝা গেছে? আচ্ছা এই হচ্ছে অবস্থা। একটা কাজ করি, আপনাদের কিছুক্ষণ গল্পে গল্পে কোডিং শিখাই। ধরেন এক ভদ্রলোক, নাম হচ্ছে শামসু, আরেক ভদ্রলোক তার নাম হচ্ছে অভদ্রলোক, ধরেন নাম হচ্ছে কোপা শামসু ধরেন। ঠিক আছে, শামসু উনি একটা জায়গা কিনছে, জায়গা ধরেন উই দিলাম 300 পিক্সেল, হাইট হচ্ছে কত, হাইট ধরেন হাইটও 300 আর উইথ দিয়ে দেন 500 পিক্সেল। কি ঠিক আছে? দেখা যায় কিছু, একটু স্পিড ইলেভেন করেন, মানে জায়গা এখন কি আছে, মানচিত্রে আছে, ম্যাপে আছে, বাট বাস্তবে কোনো জায়গা নাই, সাইনবোর্ড দেওয়া হয় নাই, সাইনবোর্ড লাগাতে হবে। স্পিড ইলেভেন করেন, দেখেন দেখা যায়, জায়গা দেখা যাচ্ছে, পানির নিচে আছে, ওই যে আছে না প্রকল্প, পূর্বাচল প্রকল্প। এখন এখানে দিয়ে দেন একটা বর্ডার দিয়ে দেন, বাউন্ডারি দিয়ে দিচ্ছেন আপনি, বর্ডার দিয়ে দেন, বর্ডার কালার, সাপোজ ধরেন বর্ডার
উইথ দিয়ে দেন, কতটুকু বর্ডার হবে। সাপোজ আপনি দিলেন বর্ডার উইথ 1 পিক্সেল, আপনি চাচ্ছেন বাঁশের বেড়া দিতে যাচ্ছেন, ওকে। আচ্ছা তাহলে কি করলাম, এখন এখানে দেন বর্ডার স্টাইল দেবেন হচ্ছে এখানে ডটেড, DOTTED ডটেড, ঠিক আছে। এবার দেন বর্ডার COLOR কালার দিলেন ধরেন গ্রিন, যেহেতু বাঁশের বেড়া কি দেখা যায়, এখানে দেখা যায় না, পিক্সেলটা একটু বাড়ায় দেন। সাপোজ আমরা দিয়ে রাখলাম 10 পিক্সেল, ওকে। কি দেখা যায়, বাঁশ অনেক বড় বড়, এর আগে ছিল কঞ্চি, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে বাঁশ থাকবে না, এখানে কি হবে, একদম প্রাচীর হয়ে যাবে, বা এখানে দিয়ে দেন। আচ্ছা এখানে বর্ডার উইথ লিখছি, বর্ডার স্টাইল লিখছি, বর্ডার কালার লিখছি। এখন এগুলো আলাদা আলাদা করে না লিখে একবার লিখতে পারেন আপনি, বর্ডার লেখেন 10 পিক্সেল DOTTED ডটেড GREEN গ্রিন, না যে কোনো ভাবে দেন আপনি, সমস্যা নেই, ঠিক আছে। আপনি উল্টোপাল্টা লেখেন, আচ্ছা এভাবে দেখেন কাজ করে নাকি, আগে কাজ করছে। এখানে আপনি ধরেন মনে যাচ্ছে গ্রিনটা আগে দিবেন, দেখেন তো কাজ করে কিনা, সমস্যা আছে, সমস্যা নেই। তবে এইভাবে লেখাটাই আমি যেভাবে লিখছি এই লেখাটাই বেটার আর কি, মনে থাকে ভালো। 10 পিক্সেল, তারপর হচ্ছে স্টাইল, তারপর হচ্ছে কালার। এখন এখানে যদি লেখেন আপনি সলিড তাহলে কি হবে, একদম সলিড। আপনি যদি লেখেন এখানে ড্যাশ DASHED ড্যাশড আছে, আপনি এখানে লিখবেন ডবল DOUBLE ডবল, হয়েছে। তাহলে কি করতে পারছি আমরা, যে কোনো ভাবে প্রাচী দিতে পারছি, ক্লাস অফ ক্লাস, হ্যাঁ হ্যাঁ সলিড এরকমই হবে, যেভাবে দিয়েছিলাম ওইভাবে, মানে ক্লাস অফ ক্লাসের আমরা ওয়াল দিয়ে ফেলছি। আচ্ছা এখন চাচ্ছেন কি করবেন, এর নর্মালি আমরা ধরেন রাখলাম এখানে ডবল না দিয়ে এখানে সলিডই দিলাম, ঠিক আছে। এখন ধরেন আপনি দেখতে যাচ্ছেন যে আসলে এই কয়েকটা দেখালাম এগুলোই আছে নাকি আরো আছে, মনের মধ্যে মনে যাচ্ছে, এখন কি করবেন তাহলে, এখন মনের মধ্যে যখন কোনো কিছু নতুন জিনিস ইনভেনশন করার ইচ্ছা হবে তখন যাবেন কোথায়, গুগলে। একজন ফ্রিল্যান্সারের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে গুগল, ঠিক আছে। কারণ ক্লায়েন্টের থেকে কাজ পাবেন। আচ্ছা খুব গরম পিছনে মনে হচ্ছে নেট নাই, লিমিটেড। আচ্ছা লিমিটেড, হ্যাঁ বলছি একটু সাইলেন্ট থাকেন। ক্লায়েন্টের থেকে কাজ পাবেন, ধরেন একটা কাজ পাইছেন, আপনি সব কাজ কোনো ইনস্টিটিউট থেকে আপনাকে শেখা দেওয়া হবে না যে কী ধরনের কাজ আপনি, মানে বাস্তবে শিখতে একরকম, বাট ক্লায়েন্টের কাজগুলো একটু অন্যরকম থাকে। হ্যাঁ সেম হতে পারে একটা দুইটা, বাট সেটা খুবই রেয়ার। আপনাকে ক্লায়েন্ট, আমি যেরকম PhD টু HTML করাবো, যেরকম ডিজাইন করাবো, ক্লায়েন্ট সেরকম দিবে না। মানে ক্লায়েন্ট বলবে কি যে আমার এই জিনিসটা কাজ করতেছে না, তুমি এই কাজটা করে দাও। ক্লায়েন্ট বলতেছে এক জায়গায় একটা জিনিস আসছে যেখানে আমি ক্লিক করলে সেই জিনিসটা প্রিন্ট হতে থাকবে, ওয়েবসাইট, বাট কী হতে থাকবে, প্রিন্ট হতে থাকবে। এরকম 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 জিনিস কোথাও শিখতে পাবেন না, বা আপনি টিউটোরিয়াল দেখেন পাবেন না কোথাও। আপনি যদি ইউটিউবে মনে করেন যে কোনো ভিডিও দেখবো, আমি ভিডিও দেখে এরকম টিউটোরিয়াল আমি কালেক্ট করবো যে কোথাও ক্লিক করলে প্রিন্ট হওয়া শুরু করে, মানে প্রিন্টের কমান্ড দিবে আপনাকে, ঠিক আছে, এরকম পাবেন না, এরকম কোনো টিউটোরিয়াল নাই, ঠিক আছে। এটা কি করতে হবে আপনাকে,
গুগলে যেতে হবে, গিয়ে একটা সার্চ দিতে হবে যে আমি কীভাবে প্রিন্ট করতে পারি, এরকম কিছু কমান্ড আমাকে দাও, গুগল আপনাকে দিয়ে দেবে। কথা বুঝতে পারছেন? কিন্তু বেসিক নলেজ থাকতে হবে আপনাকে। আর ওটাই যদি না বুঝি কোনটা ক্লিক করলে গুগলের ওটা যে ট্যাগটা ইউজ করছে ওইটা একটা বোঝার দরকার নাই, আমাকে ডিরেকশন দিয়ে দিবে। ঠিক আছে? আপনাকে দিয়ে দিবে, মানে ইনস্ট্রাকশন দিয়ে দিবে। কথা বুঝতে পারছেন? এরকম মানে আরো অনেক কিছু আছে। আচ্ছা, হচ্ছে অবস্থা। এখন আমি চাচ্ছি যে এই ভদ্রলোক কি করবে, তার তার যতটুকু জায়গা আছে বা জমি আছে, এখানে আপনার ধান চাষ করবে। কি চাষ করবে? ধান চাষ করবে। তো ঠিক আছে, কি ধান চাষের জন্য এখানে কি দেবে? একটা ব্যাকগ্রাউন্ড ডান, গ্রিন, মিলে যাক, মিলে যাওয়ার জন্যই দিচ্ছি, ঠিক আছে? এখন হ্যাঁ, এখন ধরেন ওনার ধানের ক্ষেতে হঠাৎ করে একটা ঠাড়া পড়ছে, ঠিক আছে? এখন ঠাড়া পুড়ে গেছে, তাহলে আমরা কি ইউজ করবো? এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইউজ করব LINEAR, লিনিয়ার, GRADIENT, লিনিয়ার গ্রেডিয়েন্ট। এখানে ফার্স্ট ব্র্যাকেট দেন, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেন। এখানে গ্রিনের পরে ইউজ করেন একটা YELLOW, ইয়েলো। কথা বোঝা গেছে? দেখেন তো কিছু আসে কিনা। ঠাডা পুরে একদিকে পুড়ে গেছে। এখন ধরেন মানে একটু উল্টা পাল্টা ঠাডা পড়ছে, ধরেন বিভিন্ন রকমের কালার। এখানে দিয়ে দেন ইয়েলো, গ্রিন, এখানে ধরেন ব্রাউন, নেভি, অনেকগুলো কালার দিলাম আর কি, ঠিক আছে? তাহলে কি হবে? এখানে অনেকগুলা লেয়ার চলে আসবে, ঠিক আছে? আমরা যতগুলো কালার দেবো এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট লেখার পর ততগুলো কালারে কি হয়ে যাচ্ছে? কম্বিনেশন চলে যাচ্ছে। এটা তো একদিকে ঠাডা বলে এই অবস্থা। আর যদি ঠাডাটা আপনার যে কোনো এক সাইডে পড়ে কি হবে? এখানে লেখেন টু লেফট, কি টু লেফট হয়েছে? বাম সাইডে যেতে আসছে। হ্যাঁ, বাম সাইডে। এতক্ষণ তো নিচে ছিল, তাই না? কিছু না দিলে বটম সাইড থেকে হ্যাঁ হ্যাঁ, টু লেফট দেওয়ার কারণে কি হয়েছে? এখান থেকে শুরু হয়েছে। আপনি যদি দেন টু রাইট, তুই বটম দিলে নিচে থেকে আসবে। টু বটম তো ছিলই, নর্মালি তো ছিল ওটা, টপে দিলে আপনার উপর চলে আসবে। ঠিক আছে? আপনি যদি দেন কর্নার থেকে শুরু হবে, এই কর্নার থেকে, তাহলে কি করবেন? টু লেফট, টু রাইট বটম, টু রাইট বটম। তাহলে কি হবে? রাইট বটম, মানে এখান থেকে ইয়েলো কালার শুরু হবে, এখান থেকে সরি, রাইট বটম না, টু রাইট বটম, এখান থেকে শুরু হবে আর কি, ঠিক আছে? আপনি যদি দেন লেফট বটম, এখান থেকে ইয়েলো কালার শুরু হবে, কি ঠিক আছে? তাহলে পারবো আমরা যে কোনো কালার থেকে সাইড থেকে শো করতে পারবো। এখন চাচ্ছেন ঠাডাটা কোথায় পড়বে? মাঝে পড়বে, পড়ে পুরো সারখার চারদিকে। এই জন্য এখানে কি ইউজ করবেন? এখানে এটা ইউজ করার দরকার নাই। এখানে লিনিয়ার দেখছেন না, এখানে লেখেন রেডিয়াল গ্রেডিয়েন্ট। এই বানানগুলো আপনারা ম্যাক্সিমাম টাইম ভুল করবেন, আর আমাকে বলবেন যে ভাই কাজ হয় না। বানানগুলো ভুল করার কারণে বলবেন কাজ হয় না, ঠিক আছে? কি ঠিক আছে? এবার মনে হচ্ছে কি হচ্ছে আপনার একদম কি কথা বুঝতে পারছেন তো নাকি? খুব কঠিন, অনেক সোজা। যেখানে ঠাডা পড়ুক, ঠাডাটা কি করতে পারবো? আমরা বসা দিতে পারবো। আচ্ছা, আরেকজন ভদ্রলোক, নাম কি ছিল যেন? কোপা শামসু। আচ্ছা, দুটাকে পাশাপাশি নিয়ে আসা যায় কেমনে? এটাকে নেওয়ার পর মুভ টু আদার ভিউতে ক্লিক করলে এখানে চলে আসছে, দেখছেন? HTML CSS, যাতে আমাদের দেখে কাজ করতে সুবিধা হয়। এখানে যদিও ভিডিওর মধ্যে আছে,
আর একবার দেখান মানে একটু এখানে কি মুভ টু আদার ভিউ চলে আসছে। আস্তে আস্তে নতুন তো শিখবেন, আর আমি নতুন নতুন জিনিসই শেখাবো আস্তে আস্তে। একদিনে যদি সব শিখাই দেয়, সব জিনিস করতে চান, যেমন আপনাদের ব্যাচে না, কোনো এক ব্যাচে ওনাদের 3-4টা ক্লাস হয়েছে, বলছে কি যে ভাই W3 স্কুলসের মতো ওয়েবসাইট কেমনে বানাতে হবে, আমাকে মেসেজ দিছে। কথা বুঝতে পারছেন? পারুক আর যাই পারুক, এখন পারলে তো, এখন আপনি ধরেন আগে থেকে সবই জানেন, এখন আপনি যদি ক্লাসের মধ্যে আপনি যদি বলেন আমি তো সবই পারি ভাই, তাহলে এর এখন দরকার ছিল। এখানে আসে দরকার অনেক সময় ইনস্ট্রাকশন পাওয়ার জন্য আসে। সেটা তো সিরিয়াল ম্যাটার না, হ্যাঁ, হ্যাঁ। ক্লাসটা তো সহজ হবে। এখন আপনি যদি ধরেন আগে থেকে সবই জানেন, ঠিক আছে, আমাকে জানালেন ভাই আমি তো সব জানি, আমার 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 ক্ষেত্রে কি সাজেশন। যেমন এখানে একটা আমার স্টুডেন্ট ছিল, উনি 69 ব্যাচের, উনি আগে থেকেই ফাইবারে আপনার 200-র মতো রিভিউ আছে, ফাইবারে 200+, মানে আপনার 300-র মতো কাজ করছে ফাইবারে। তারপরে এখানে আসছে কি কারণে, তার ওয়ার্ডপ্রেস শেখার দরকার, আরও কিছু ইনস্ট্রাকশন নেওয়ার দরকার, সেজন্যই আসছে। তো সে কোনোদিনও আমাকে বলে না এইভাবে যে ভাই এটা তো আমি পারি, এটা তো আমি পারি ভাই, এগুলো পারি, ঠিক আছে। তার স্কিল অনেক ভালো, আপনার ডিজাইন স্কিল অনেক ভালো, ঠিক আছে। আমি পার্সোনালি বলছে ভাই আমি তো এগুলো পারি, তো আমি কি করতে পারি। আমি বললাম ঠিক আছে, আপনি যদি পারেন তারপরেও শিখেন, এখানে আরও আরও অনেক কিছু নতুন থাকতে পারে। আপনি আপনি যেখান থেকে শিখছেন বা যেভাবে শিখেন, হয়তো কোনো জিনিস নতুন থাকতেও পারে। হ্যাঁ, তবে আপনি যদি চান যে আলাদাভাবে আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হোক, আমি আপনাকে পার্সোনালি, নট ক্লাসের মধ্যে, আমাকে নক করেন, আমি আপনাকে অ্যাসাইনমেন্ট দেবো, আপনি অ্যাসাইনমেন্টগুলো আমাকে পার্সোনালি সাবমিট করেন, ঠিক আছে। কিছু কিছু মানুষজন আছে মানে নিজের যতটুকুই প্রতিভা আছে এটা মানে সবার কাছে পাবলিশ করতেছে। আপনি কি আপনি কি আপনি নিজেই তো জানেন ভালো, তাই না? যদি সূর্য কখনো পশ্চিম দিক থেকে ওঠে, তখন সবাই কিন্তু দেখবে আর কি, যদি পশ্চিম দিক থেকে সূর্য ওঠে কখনো, মানে সূর্য বলবে না যে আমি কিন্তু উঠলাম, বলবে। আচ্ছা, এখন যদি আমরা এখানে লিখি কোপা শামসু, কোপা শামসু, উনি ভদ্রলোক, খুব ভালো, উনি একটা উইথ দিছে, ধরেন জায়গা কিনছে 300 পিক্সেল, একটু কম জায়গা কিনছে, হাইট দিছে 300 পিক্সেল, ওনার ব্যাকগ্রাউন্ড রেড আসছে। উনি বলছে আমি ওনার মতো খ্যাত না, আমি ক্ষেত লাগাবো না, আমি স্মার্ট, আমি একটা ক্রিকেট স্টেডিয়াম বানাবো। উনি একটা স্টেডিয়াম বানাবে, ঠিক আছে। এবার স্টেডিয়াম বানানোর জন্য এখানে দিতে হবে বর্ডার রেডিয়াস, এখানে যদি দিয়ে দেন বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, তাহলে বর্ডার রেডিয়াস মানে কর্নারগুলা কি করবে, একটু হালকা রাউন্ড করে ফেলবে। রিলোড দেন, দেখেন তো রাউন্ড হয়েছে হালকা। উনি চাচ্ছি না ওনার সঙ্গে থাকতে, তাহলে কি করবে, বলবে মার্জিন 10 পিক্সেল 20 পিক্সেল, তাহলে কি হয়ে যাবে, চারদিক থেকে 20 পিক্সেল সরে আসছে। উনি চাচ্ছে সেন্টারে চলে যাবে, তাহলে কি করতে হবে, 20 পিক্সেল AUTO অটো, মানে উপরে নিচে 20 পিক্সেল ডানে বামে অটো আসছে। এখন এখানে আমরা চাচ্ছি যে আরেকটু রাউন্ড হোক, এখানে দেখেন কোনটা বর্ডার রেডিয়াস না, এটাকে নিচে নিয়ে আসেন, আমরা দিলাম 20 পিক্সেল 30 পিক্সেল 40 পিক্সেল 50 পিক্সেল। একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, চাচ্ছেন চারদিকে একদম গোল, ফুটবলের মতো গোল হয়ে যাবে। সেক্ষেত্রে কি করবো, এখানে যতটুকু উইথ দেওয়া আছে, এই উইথ যদি আমরা দিয়ে দেন বর্ডার রেডিয়াসের মধ্যে একটা জায়গায় দিয়ে দেন, একটা জায়গায় দিলে হবে না, এর কত দিতে হবে, যতটুকু উইথ হাইট দেওয়া আছে তার অর্ধেক দিতে হবে। এখানে কত দিতে হবে, তাহলে 300 দেওয়া, তাহলে 150 পিক্সেল, কি ঠিক আছে? এটা কিসের মতো হয়েছে, ডিমের মতো না, ডিম এরকম না,
এটা আসলে হয়েছে ফুটবলের মধ্যে, ক্রিকেট স্টেডিয়াম না, ক্রিকেট স্টেডিয়ামের মতো। হ্যাঁ, আচ্ছা যদি আর একটু আপনি কি করতে চান, একটু এদিক সেদিক করতে চান, তাহলে কি করবেন, এখানে আপনি হাইটটা বাড়ায় দেন একটু, সাপোজ 350 দিয়ে দেন, তাহলে আর এরকম থাকবে না। এবার ক্রিকেট স্টেডিয়াম হয়েছে, এ হচ্ছে অবস্থা। আমরা যদি কোনো জিনিসকে একদম গোল করতে চাই, তাহলে সেটার একটা হাইট এবং উইথ দিতে হবে সেম সেম, এবং যেটা দেওয়া আছে হাইট উইথে সেটার অর্ধেক বড় রেডিয়াস দিতে হবে। কি হ্যাঁ করা যাবে না কেন, সবই করা যাবে, ঠিক আছে। এ হচ্ছে অবস্থা, পারবেন তো নাকি? আচ্ছা আমরা তাহলে এখানে কাজ করি, আমরা একটা আমাদের জাতীয় পতাকা ডিজাইন করে ফেলি, জাতীয় পতাকা করতে পারি নাকি? এখানে নাম দেন ন্যাশনাল ফ্ল্যাগ। হ্যাঁ, এখানে কি করবো আমরা, ইন্ডেক্স ডট এইচটিএমএল আর কি দেবো, স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস। দুটা পাশাপাশি নিয়ে আসলাম, এইচটিএমএল আগে আসছে, এইচটিএমএল আবার নেন, এখানে নেওয়ার পর টেনে নিয়ে এসে আবার নিয়ে আসেন, এখানে আসছে। এবার এখানে লেখেন HTML5, পাশে কি করতে হবে, লিঙ্ক করতে হবে, লিঙ্ক কোলন সিএসএস। এখানে লেখেন বাংলাদেশ, এখানে আমরা ডিপ নেব, যে কোনো নামে ডিপ নিতে পারি নাকি, সাপোজ দিলাম লাল, তাহলে কি করবো, লালটাকে ডিজাইন করব, লাল, এটার উইথ থাকবে হচ্ছে 500 পিক্সেল, ACIGST, হাইট থাকবে আপনার, আচ্ছা এখানে আমরা হাইট 500 পিক্সেল দিই, উইথ 900 পিক্সেল, বড় দিক, ঠিক আছে। এখন দেখেন তো এর একটা ব্যাকগ্রাউন্ড দেন, ও আচ্ছা এখানে লাল, এখানে দেন আপনার সবুজ, ঠিক আছে। আমরা ভুল করছি এখানে, আসলে এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন কি, গ্রিন, এটা দিলে তো আসবে না, রান করতে হবে এটা, তাই না? হয়েছে। এখন এটাকে যদি সেন্টারে আনতে চাই, তাহলে কি করতে হবে আমাদের, সেন্টারে আনতে চাইলে ফার্স্টে দেখতে হবে এটার উইথ দেওয়া আছে কিনা, সেন্টারে আনতে চাইলে ফার্স্টে দেখতে হবে এটার উইথ দেওয়া আছে কিনা, আছে, আর এটা ডিসপ্লে ব্লক করা আছে, এটা ডিপগুলো অটোমেটিক্যালি ডিসপ্লে ব্লক করাই থাকে, ডিপ H1 H2 P এগুলো অটোমেটিক্যালি কি করা থাকে, ফুল স্ক্রিন দখল করে থাকে। এটা যদি কোনো উইথ না দিতেন আপনি, উইথ না দিতেন, তাহলে কি হতো দেখেন তো, ফুল স্ক্রিন পেয়ে থাকতো, বুঝছেন? H1 যেরকম না, P-তে যেরকম একই সেম, অটোমেটিক্যালি কি থাকে, এটা ডিসপ্লে ব্লক থাকে। আচ্ছা তাহলে আমরা যদি সেন্টার আনতে চাই, তাহলে ফার্স্টে দেখতে হবে উইথ দেওয়া আছে কিনা, এটা ডিসপ্লে ব্লক করা আছে কিনা, তারপরে কি করবো আমরা, মার্জিন অটো, মিডিলে আসছে। এখন চাচ্ছেন উপর থেকে নিচে নামবে, তাহলে কি করবেন, এখানে দিয়ে দেন সাপোজ 10 পিক্সেল অটো, আটো নামবে, সাপোজ এখানে দিয়ে দেন 50 পিক্সেল অটো, ঠিক আছে, উপরে নিচে 50 পিক্সেল, ডানে বামে অটো। এখন কি করবেন, মিডলে একটা বৃত্ত আঁকবেন, তাহলে বৃত্ত আঁকবেন কেমনে, এখানে সবুজের মধ্যে কি থাকবে, সবুজের বুকে লাল, এখানে লেখেন ডট লাল,
সরি, এখানে দেন ব্যাকগ্রাউন্ড রেড, উইথ দেন 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল, বর্ডার রেডিয়াস কত 150 না, 150 মানে এর অর্ধেক না, অর্ধেকের ক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে 50% দিতে পারি, মানে অর্ধেক হাফ, একই না, একই কথা। মানে যত বড়ই হোক, যদি এখানে যদি থাকতো 1000 পিক্সেল, তারও 50% মানে কত 500 পিক্সেল, 500 পিক্সেল, একই কথা। এখন দেখেন একইভাবে কাজ করবে, আসছে। এটা মিলিয়ে আনার জন্য কি করতে আমরা জানি অলরেডি, কি করতে হয়, এখানে দিতে হবে মার্জিন, মার্জিন অটো, আসছে। উপরের উপর থেকে নিচে নামাতে হবে না। আচ্ছা, এখন কি করবেন, এখন কি করবেন, হাইটের অর্ধেক করতে হবে। এখন এখানে একটা কাজ করা যেতে পারে, আমরা কি করতে পারি এখানে, এখানে দিয়ে দেন মার্জিন টপ, সাপোজ এখানে মার্জিন এড়ে দিচ্ছেন তো, বা এটা না দিয়ে একটা কাজ করেন, আমরা আগে নিচেই নামানো শিখি, অটো না দিয়ে এখানে লেখেন মার্জিন টপ, সাপোজ দিলাম 40 পিক্সেল, দেখেন তো নিচে নামে কিনা, নিচে নামে, নিচে নামে না, এখানে দিয়ে দেন আরো বাড়ায় দেন, পুরাটা নেই নামছে স্যার, কাহিনী কি, কারণ এইটার সঙ্গে এই কর্নারের সঙ্গে এই কর্নার এটার মানে থাকতে 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 একটা বিশাল মহব্বত সৃষ্টি হয়ে গেছে। এই মহব্বতটা কি করতে হবে, ব্রেকআপ করাতে হবে। আচ্ছা, যদি এরকম আপনার দুটা জিনিস একসঙ্গে লেগে থাকে বা মার্জিন দিলে দেখবেন যদি না নেমে থাকে, তখন এখানে লাল আছে না, যদি দেখেন আপনার এরকম সমস্যা হয়েছে, তাহলে এখানে একটা কাজ করবেন, একটা অ্যাট্রিবিউট ইউজ করবেন, ওভারফ্লো হিডেন। কাজ করে, কাজ করে না। যদি ছেলে আর মেয়ের মধ্যে সম্পর্ক হয়, আর যদি সম্পর্ক আপনি ব্রেকআপ করতে চান, একজনকে ঘরে আটকে রাখলে কাজ হবে? হ্যাঁ। আপনি যদি মেয়েকে যতই আটকে রাখেন, ছেলে যদি এসে বাঁশি বাজায়, কি জাদু করেছে বলো না, ঘরে আর থাকা হলো না, আর ঘরে থাকা হবে না। দেখছেন, এখন এখানে কি করতে হবে, সবুজকে বলতে হবে আমাদের ওভারফ্লো হিডেন, ঠিক আছে? এখন দেখেন কাজ করছে। আমরা যদি ছেলেকে আটকায় রাখি, মেয়েকে না আটকালেও কোনো সমস্যা নাই। ছেলেকে যদি ভালো মতো শাসন করা যায়, মেয়েকে শাসন করতে হয় না। ছেলে যদি বলে তুমি আমার কাছে আসবা না, হ্যাঁ, মেয়ে হাজার এসেও লাভ নাই। ঠিক আছে, দেখছেন কথা শুনছে? এখন আমরা কি করতে পারি, মিডলে আনতেই পারি মার্জিন অটো দিয়ে। এখন এখানে কি ইউজ করব, মার্জিন অটো, এখন এইটা এখানে দিয়ে দেন 50 পিক্সেল অটো, এটা বাদ দিয়ে দেন, মানে উপরে নিচে 50 পিক্সেল, ডানে বামে অটো। একটু বানা 80 পিক্সেল দিতে হবে, তাই না? 80 পিক্সেল, ঠিক আছে? আচ্ছা, এটাকে সেন্টার করতে পারবো আমরা, এটাকে সেন্টার করতে পারবো একটু পরে, এরকম তো বুঝছি। এখন আমরা কি করতে পারি, এর মধ্যে ইচ্ছা করলে একটা বাংলাদেশের মানচিত্র আনতে পারি, মানে 1971 সালের পতাকার মতো, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এই জন্য আমরা একটা কাজ করি,
কাজ করি একটু আমি